ओम परमात्मने नमः। ओम नमो भगवते वासुदेवाय। আমরা সিবি যোগার পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমাদের ষষ্ঠ ভিডিও শুরু করছি। আমরা দেখেছি প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র মামকা অর্থাৎ আমার পুত্র ও পাণ্ডবা অর্থাৎ পাণ্ডুর পুত্র এই অহংবোধের জন্য রাগ ও দ্বেষ উৎপন্ন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। আর এই রাগ দ্বেষের ফলে কৌরবরা নিহত হয়েছিল। কিন্তু একজন পাণ্ডবও মারা যায়নি। দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয়, তার থেকে মাখন উৎপন্ন হয়, তেমনি মামকা ও পাণ্ডব থেকে উৎপন্ন দ্বন্দ্বের প্রতিক্রিয়াতে অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে, যার ফলে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রকট হয়। কৌরব সেনাদের মধ্যে মতপার্থক্য ছিল, কেননা দুর্যোধন দুঃশাসনেরা যুদ্ধের পক্ষে থাকলেও ভীষ্ম, দ্রোণ, বিকর্ণ প্রমুখ কেউই যুদ্ধ করতে চাননি। যেখানে মতপার্থক্য থাকে সেখানে কোনো কর্মই সঠিকভাবে সম্ভব হয় না। কাঁচ কটর কুম্ভ পয়মতি মিন্ত আবাস তাল ঘাব তিরিয়া কণ্টক ফাটা করে বিনাশ। কাঁচ কটর কুম্ভ পয়মতি মিন্ত আবাস তাল ঘাব তিরিয়া কণ্টক ফাটা করে নিবাস। কাঁচ কঠোর কুম্ভের যখন রূপ পায় তখন একটা পাত্র তৈরি হয়, কিন্তু যখন কাঁটার মতো সেখানে একটা ফাটা দেখা যায় তখন আস্তে আস্তে সেটা বিনাশের দিকে আগত থাকে। কিন্তু পাণ্ডবদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। তাদের সকলের কাছে যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ। তাদের দিকে ধর্ম ও ভগবান ছিলেন। যাদের সঙ্গে ধর্ম ও ভগবান থাকে তাদের মনোবল সুদৃঢ় হয়। সেজন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও সেনাদের তেজ অপর পক্ষে প্রভাব ফেলেছিল। দুর্যোধন তাই দ্রোণাচার্যের কাছে গেলেন, এক, গুরু সুলভ সম্মান জানানোর জন্য, দুই, নিজ স্বার্থসিদ্ধির জন্য, যাতে দ্রোণাচার্যের পাণ্ডব দিকের উপর বিদ্বেষ তৈরি হয়, আর তৃতীয় হলো দ্রোণাচার্য ছিলেন প্রধান, তাই সেনা দলের মধ্যে বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেই দিকে তার দৃষ্টি দেওয়ার কথা বললেন। সঞ্জয় উবাচ ধৃष्ट्वा तु पाण्डवानीकं बूढं दुर्योधनस्तदा आचार्य उपसंगम्य राजा वचनमब्रवीत्। धृष्ट्वा तु पाण्डवानीकं बूढं दुर्योधनस्तदा आचार्य उपसंगम्य রাজা বচনমব্রবীৎ। সেই সময় রাজা দুর্যোধন বহু রচনাযুক্ত পাণ্ডবগণের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য। যখন অনুভব হয় যে পরমাত্মা থেকে আমরা পৃথক, একেই বলে দ্বৈতবোধ, তখন তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে, যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সদ্গুরু হবেন, যিনি যোগের পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যান। মোহরূপ দুর্যোধন, মোহই সকল ব্যাধির মূল রাজা। দুর্যোধন দূর অর্থাৎ দূষিত, বোধন অর্থাৎ সেই ধন, আর্থিক সম্পত্তি, স্থির সম্পত্তি, তাতে যে আবিলতা সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে,
এবং প্রকৃতি জ্ঞানের জন্য প্রেরণা প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্ন আছে, অনাথা সকলেই পূর্ণ। অতএব এখানে দুর্যোধনের উপর ধৃতরাষ্ট্রের যে অন্ধ মোহ এবং সেই জন্য দুর্যোধনের যে যুদ্ধ মনোভাব, তিনি বলেছিলেন যে ছুঁচের অগ্রে একটু মৃত্তিকাও আমি যুদ্ধ ছাড়া দিতে রাজি নই। কথিত আছে দ্রোণাচার্য একবার দ্রুপদ রাজার কাছে সাহায্য চাইতে গেলে রাজা তাকে সাহায্য না করে ফিরিয়ে দিয়েছিলেন। সেই থেকে দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদের শত্রুতার সৃষ্টি হয়েছিল। রাজা দ্রুপদ যাজ ও উপযাজক নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন, তাতে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল। সেই যজ্ঞ ছিল দ্রোণাচার্যকে বধ করার উদ্দেশ্যে। ধৃষ্টদ্যুম্নের হাতে মৃত্যু আছে জেনেও আপনি ধৃষ্টদ্যুম্নকে শাস্ত্র শিক্ষা দান করেছেন। সেই দ্রুপদ পুত্র রচিত বুহে দণ্ডবাণী বিশাল সৈন্য সম্মুখে দেখুন, অর্থাৎ যে পাণ্ডবগণ আপনার অতি স্নেহভাজন, সেই পাণ্ডবগণ আপনার হত্যাকাঙ্ক্ষী দ্রুপদ পুত্রকে সেনাপতি নির্বাচন করে ভোর রচনা করার অধিকার দিয়েছে। অতএব বহু রচনাযুক্ত পাণ্ডবগণের সেনাকে দেখে, অর্থাৎ পূর্ণজাতের সহজাতীয় প্রবৃত্তি সমূহকে সংগঠিত দেখে মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহিতি চৌম্যুম ব্রূঢাং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহিতি চৌম্যুম ব্রূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বুহাকারে রচিত পাণ্ডবপুত্রগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। শাশ্বত অচল পথে আস্থা রাখতে পারে যে দৃঢ় মন, তাকেই বলে ধৃষ্টদ্যুম্ন। একেই বলে পূর্ণময় প্রভৃতি সম্মুখের নায়ক। সাধন কঠিন নয়, মনকে দৃঢ় করা কঠিন। আজ এই পর্যন্তই। নমস্কার।